আপনি নিজের সাথে কি একটু কখনো কথা বলে দেখেছেন যে এই দুনিয়াতে আপনি এসেছেন শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য? আমি যদি ধরে নেই যে যারা চাকরি করেন তারা হয়তো চিন্তা করেন আমার তো ৯টা ৫টা পর্যন্ত কাজ শেষ, এটাই জীবন, এরপরে চা খাবো, ঘুরবো, মুভি দেখবো, টিভি দেখেন, আনন্দ বিনোদন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ৯টা ৫টা অন্তত জীবনের ৫ থেকে ৭টা বছর ভুলে যেতে হবে। আপনি আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা চাকরি করার জন্য বা একটা কাজ করার জন্য আপনার এই দুনিয়াতে জন্ম হয় না। আপনার ভেতরে এমন কিছু পটেনশিয়ালিটি আছে, এমন কিছু সম্ভাবনা আছে যেটাকে আপনি এখনো জাগিয়ে তুলতে পারেন নাই। আমি আপনাকে বলছি যে আপনার ভেতরে আছে, আপনার মধ্যে। আপনি চাকরি করলেও আপনার মধ্যে ব্যবসা করার সম্ভাবনা আছে। আপনি চাকরি করলেও আপনাকে ৯টা ৫টার পরে একটা পার্ট টাইম ব্যবসা করার সম্ভাবনা আছে। আমি বলছি না আপনি চাকরি ছেড়ে দেন, কিন্তু আপনি চাইলে একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন। এমনও তো হতে পারে এই পার্ট টাইম ব্যবসা একদিন ডিমান্ড করবে, আপনাকে চাকরি ছাড়তে বাধ্য করবে। কারণ ওই ব্যবসাটা যদি আপনার চাকরির থেকে বেশি ইনকাম দেয় এক সময়, তাহলে আপনার তো আর চাকরির দরকার নেই। তাহলে দুইটা ট্রাই করতে হবে, তাই না? আর যারা ধরেন ব্যবসা করছেন তারা হয়তো ভাবছেন যে ঠিক আছে আমি ব্যবসা করছি, সে চাইলে কিন্তু আরেকটা ব্যবসাও করতে পারেন। অনেকে চিন্তা করেন একটা ব্যবসায় আমি মানে সামাল দিতে পারি না, আরেকটা কিভাবে করব। আপনাকে আপনাকে দিয়ে যে সম্ভব, এটা কি আপনি কখনো যাচাই করেছেন? আপনার ভেতরে কত সম্ভাবনা লুকিয়ে আছে, এটা কি আপনি কখনো যাচাই করেছেন? এইটা খুব যাচাই করা দরকার নিজেকে। প্রত্যেকটা মানুষের মধ্যে অসীম সম্ভাবনা, অসীম ক্ষমতা আছে, যেটা আমরা অনেক সময় এক্সপ্লোর করি না, আমরা সেটাকে বের করে না। আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, আমাকে কি দিয়ে কি হবে। ইয়েস, আমি আপনাকে বলছি আপনাকে দিয়ে হবে, কারণ আপনি যে হবে এই ট্রাইটাই তো কখনো করেন নাই। আপনাকে দিয়ে যে সম্ভব এই চেষ্টাটাই তো আপনি কখনো করেননি। আমাদের এখানে অনেক ছেলে মেয়ে আছে আমাকে বলে যে স্যার জীবনে কোনোদিন কল্পনা করি নাই প্রবাসী বাংলাদেশের বিভিন্ন জেলার যে স্যার আমি উদ্যোক্তা হব, কিন্তু আজকে তারা উদ্যোক্তা হয়েছে, ৫ জন ১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তো আপনাকে যে হবে এইটা আগে বিলিভ করতে হবে এবং এই কথাটা নিজের সাথে আগে বলতে হবে। আমি আবারও রিকোয়েস্ট করবো যারা চাকরি করেন তারা একটা পার্ট টাইম ব্যবসার চেষ্টা করেন। পার্ট টাইম কি ব্যবসা করা যায় আমাদের কোর্সের মধ্যে অনেক রকমের আইডিয়া দেওয়া আছে, আমাদের সেশনের মধ্যে অনেক আইডিয়া দেওয়া আছে, আপনি সেখান থেকে নিতে পারেন। এবং যারা একটা ব্যবসা করছেন একটু হাত পাকানোর পরে আপনি আরেকটা ব্যবসা, কারণ সবগুলো ডিম কিন্তু একই ঝুড়িতে রাখতে হয় না। মানে আপনার যে ইনভেস্টমেন্টটা, সব ইনভেস্টমেন্ট এক জায়গায় ঢেলে দেওয়া উচিত না। আপনার উচিত অন্তত ২-৩টা জায়গায় ইনভেস্টমেন্টটাকে ডিস্ট্রিবিউট করা, কারণ ৩টা জায়গা থেকে যখন আসা শুরু করবে তখন আপনি দেখবেন যে সেটা অনেক ভালো ফল দিবে, কারণ একটা একটু রিস্কি হয়ে যায়। আপনি যেটা করছেন ওইখান থেকে যদি ভালো ফল আসে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে আমি বলবো এবং আমি আবারও বলছি আপনি শুরুটা একা করেন। শুরুতে আপনি পার্টনার, ওর সাথে ওর পেছনে করে ওর পেছনে করে। আর আমাদের দেশে সাধারণত পার্টনারশিপ বলতে যেটা বোঝাই, আমরা কেউ একটা ব্যবসা করতেছে, ও বলে যে তোমার কাছে তো কিছু টাকা আছে, দাও আমাকে টাকাটা, আমি ব্যবসা করে তোমাকে লাভ দিব। আমরা সরল বিশ্বাসে অনেকে টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং পরে দেখা যাচ্ছে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, লস করে বসে আছে অথবা পালিয়েছে। সো এইটা আপনারা করতে যাবেন। আপনি ইনভেস্ট করবেন কোম্পানিতে, কোনো ব্যক্তির কাছে না। তো সেই জন্য এগুলো বুঝে শুনে আপনি করবেন। আবারও আমি আপনাকে বলছি যে আপনার ভেতরে যে অসীম সম্ভাবনা আছে সেটাকে যাচাই করার জন্যে আপনি যদি চাকরি করেন একটা পার্ট টাইম ব্যবসা করেন, আর যদি আপনি একটা ব্যবসা করেন আপনি আরেকটা ব্যবসাও করার জন্য নিজেকে প্রস্তুতি নেন। হ্যাঁ, আপনি ধরেন সেই কথা আপনি টেক, আইসিটি বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করেন, বা আপনি গার্মেন্টসের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, বা আপনি বিভিন্ন অর্গানিক ফুড নিয়ে ব্যবসা করেন। আপনি আইটেম বাড়ান, আপনি হয়তো 5টা নিয়ে করছেন, আপনি এটা 10টা করেন, 20টা করেন। আপনি গার্মেন্টসের কোনো একটা আইটেম নিয়ে, হয় সোয়েটার নিয়ে করছেন, বা গেঞ্জি নিয়ে করছেন, বা প্যান্ট নিয়ে করছেন, আপনি শার্ট করেন। যে এভাবে আইটেম আপনাকে চেইন বাড়াতে হবে, না বাড়ালে পরে দেখা যাবে যে একসময় আপনি ডেনিম দিয়ে যে ব্যবসা করছেন তার চেয়ে অনেক বেশি ব্যবসা এখন হয়তো আপনি শার্ট দিয়ে করছেন বা জ্যাকেট দিয়ে করছেন। আই ডোন্ট নো, আপনি হয়তো অর্গানিক বিভিন্ন আইটেম দিয়ে কাজ করছেন, পরে দেখা গেল আপনার মধুটা বেশি চলে, বা আপনার সরিষার তেলটা সবচেয়ে বেশি চলে, অথবা আপনার আচারটা সবচেয়ে বেশি চলে। ইউ ডোন্ট নো। সেই জন্য আপনাকে এটা প্রতিনিয়ত ট্রাই করতে হবে যে আমার জন্ম শুধুমাত্র একটা কাজ করার জন্য আসে নাই। আপনি কাজও করবেন ৯টা ৫টা, আমি বলছি না সারা জীবন আপনি শুধু কাজ করেন, কিন্তু ৯টা ৫টা ভুলে গিয়ে
আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা শিখে যান এবং মাল্টিটাস্কিংটা শিখে যান, যে একসঙ্গে চাইলে অনেকগুলো কাজ করা যায়, এবং আপনি যদি দক্ষতা আনতে পারেন নিজের মধ্যে যে আমি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারি, তখন কিন্তু কোনো ব্যাপার না। আপনি তখন আপনার ডেলি 10-12 ঘন্টা, অন্যদের হয়তো 10-12 দিনের সমান কাজ হবে। যারা শুধু চিন্তা করে ঘড়ি দেখে কখন 5টা বাজবে আর বাসায় চলে যাব। সো ঘড়ি দেখে আসলে কাজ করার কিন্তু কোনো সুযোগ নাই। ঘড়ি ভুলে যেতে হবে, হাতের মধ্যে ঘড়ি রাখা যাবে না অন্তত জীবনের 5-7টা বছর। এরপরে হবে কি, যেমন আমি এখনো দিনে 14 ঘন্টা তো মিনিমাম কাজ করি। সেটা কিভাবে সম্ভব? তার মানে আমি কি কোনো বিনোদন করি না, আমি কি কোনো দাওয়াতে যাই না, আমি কি কোনো আড্ডাতে, সবই করছি, কিন্তু আড্ডা দিয়ে এসেও যে কাজ হয়, যেমন আমি এখন আজকে প্রায় 2-3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করে এসে কিন্তু আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি। এর ফাঁকে ফাঁকে একটা প্রোগ্রামের মাঝখানে এসে কিন্তু আমি কিছুক্ষণ অফিস করেছি। এখন এই ভিডিওটা শেষ করে আমি কিন্তু আবার কিছুক্ষণ অফিসের কাজ করবো, কারণ আমার অনেকগুলো মেইলের রিপ্লাই বাকি আছে, কিছু ইনস্ট্রাকশনস দিতে হবে। সো এইভাবে কাজ করতে হবে। তারপর আমি পরিবারের সাথে 1 ঘন্টা কাটাবো, যেটা কোয়ালিটি টাইম বলি আমরা, যে সারাদিন কাটানো হচ্ছে 1 ঘন্টা সময় কিন্তু অনেক কোয়ালিটেটিভ হতে পারে। তো নিজের সাথে নিজে একটু কথা বলেন যে আমার কি জন্ম হয়েছে শুধু একটা কাজ করার জন্য বা একটা ব্যবসা করার জন্য? এইটা যখন আপনি নিজেই বলবেন যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আমি তো শুয়ে থাকি, বসে থাকি, আড্ডা মারি, সিনেমা দেখি, নাটক দেখি, তার চেয়ে বরং আমি 4-5টা বছর একটু পার্ট টাইম কিছু একটা করা যায় কিনা। পার্ট টাইম ইভেন আপনি ধরেন ব্যবসা করেন, সে ব্যবসাটা থেকে হয়তো যে টাকাটা আসে, ছোট করে শুরু করেছেন, আপনার সংসার চলে না, আপনি সন্ধ্যার পরে আপনি 2টা টিউশনই করেন বা 2টা অন্য একটা কাজ নেন বা অনলাইনে কোনো কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, অনেক কিছু করা সম্ভব, যাতে করে আপনার ইনকামটা বাড়ে। এবং ইনকাম বাড়লে আপনার সচ্ছলতা বাড়বে, পরিবারের খরচ বাড়বে, যত দিন যাবে আপনার পরিবারের খরচ তত বাড়বে। তো সেই জন্য আবারও নিজেকে সবসময় একটু প্রশ্ন করবেন, একটা কাজ বা একটা ব্যবসা করার জন্য আমার জন্ম হয় নাই, আমি চাইলে আরো অনেক বেশি করতে পারি, সেই সম্ভাবনা, সেই পটেনশিয়ালিটি আমার মধ্যে আছে। এইটা একটু নিজেকে জাজ করতে হবে। আমার কাজ হচ্ছে আপনাকে মনে করিয়ে দেয়া আপনি পারবেন।